নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা, আপনাদের কেমন যেতে পারে এই 2025 সাল। আপনাদের রাশির ওপর এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে। তো এই বছরে কি শনির ঢাইয়া থেকে কি মুক্তি পাবেন আপনি? তো সেই বিষয় আজকে ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। তো আসুন আলোচনায় আসা যাক। প্রথমেই বলি যে প্রথমে শনির বিষয়ে আলোচনা করি। তার কারণ কর্কট রাশির ওপরে শনির ঢাইয়া চলছে। তো আপনারা এতদিন কি ফল প্রাপ্ত করেছিলেন, অর্থাৎ 30শে মার্চ পর্যন্ত শনির ঢাইয়া কিন্তু কর্কট রাশিতে কিন্তু চলবে। 30শে মার্চ 2025 পর্যন্ত কিন্তু কর্কট রাশির ওপরে কিন্তু শনির ঢাইয়া কিন্তু থাকবে। 30শে মার্চে শনি যখনই অষ্টম থেকে নবম অর্থাৎ কুম্ভ থেকে মীনের ঘরে যখনই ট্রানজিট করবে, তখন কিন্তু আপনাদের কিন্তু এই শনির ঢাইয়া শেষ হয়ে যাবে এবং আপনারা অনেক সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যাগুলো থেকে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারছেন। তো প্রথমেই বলি, শনি যখন অষ্টমে ছিল তখন কিন্তু আপনার যে লাইফ পার্টনার তার কিন্তু একটু হেলথ ইস্যু কিন্তু দেখা গেছিলো, অর্থাৎ এখনও দেখা যাবে বা 30শে মার্চ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা কিন্তু থাকবে যে আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু থাকতে পারে। এছাড়া শনির দৃষ্টি পড়ছে কোথায়? সেকেন্ড হাউসে দৃষ্টি পড়ছে, সেই জন্য অর্থ চট করে জমছে না, অর্থ খরচ হয়ে যাচ্ছে, ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, সেটা কিন্তু দেখা যাবে 30শে মার্চ পর্যন্ত। শনি দৃষ্টি যে তৃতীয় দৃষ্টি যে দশম ঘরে, অর্থাৎ কর্মক্ষেত্রে স্ট্রেস দেখা যায়, চাকরির ক্ষেত্রে স্ট্রেস দেখা দিচ্ছে, সেটাও কিন্তু দেখা গেছে। এছাড়া শনি তার পঞ্চম দৃষ্টি হচ্ছে ফিফথ হাউসে, অর্থাৎ সন্তানের সাথে একটু বোঝাপড়া অভাবও কিন্তু দেখা যাবে এই 30শে মার্চ পর্যন্ত। শনি যেই নাইন্থ হাউসে ট্রানজিট করবে, তখন কিন্তু এই সমস্যাগুলো থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা কিন্তু রেহাই পেয়ে যেতে পারবেন। যেটা হতে পারে নাইন্থ হাউসে শনির অবস্থানের ফলে পিতার সাথে কিন্তু সম্পর্কে কিন্তু একটু সমস্যা আসতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। তবে ধার্মিক কার্য, ধার্মিক যাত্রা, আধ্যাত্মিকতা এগুলো কিন্তু বারবার কিন্তু বেড়ে যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে লাভের, প্রমোশনের ঘরে। তো প্রমোশন পেতে গেলে কিন্তু কষ্ট করতে হবে। কর্কট রাশিতে শনি কিন্তু যোগকারক গ্রহ না কর্কট রাশির ক্ষেত্রে। তো যখন 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি, তো আপনাদের প্রমোশন পেতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু প্রমোশন পাবেন। আমি ব্যবসার ক্ষেত্রে সেটাই বলবো যে পরিশ্রমের পরেই কিন্তু আপনি একটু লাভ পাবেন, খুব সহজে কিন্তু লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন না। নাইন্থ হাউসে শনি সপ্তম দৃষ্টি হচ্ছে তৃতীয় ঘরে, তো একটু অলসতা আসবার কিন্তু টেন্ডেন্সি থাকবে, দেখবেন সেটা যাতে না হয়। এছাড়া শনি তার দশম দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘরে, তো সেটা হলো রোগ ঋণ শত্রু ঘর। এক্ষেত্রে কিন্তু জন্মছকে শনির প্লেসমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। শনি যদি জন্মছকে যদি খারাপ হয়, তাহলে এটা হতেই পারে যে ধরুন কোনো রোগ হলো, সেই রোগটা চট করে সারতে চাইছে না, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যে রোগটা দুদিনে সেরে যাওয়ার কথা সেটা 5 দিন সময় লাগাচ্ছে, সেটা কিন্তু রয়েছে। বা শত্রুতা তৈরি হলো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এইবার আসা যাক বৃহস্পতি এতদিন কিন্তু 11th হাউসে ছিল। বৃহস্পতির থেকে আপনারা কিন্তু খুব একটা খারাপ ফল কিন্তু পাননি, কিন্তু বৃহস্পতি 12th হাউসে ট্রানজিট করবে। কবে ট্রানজিট করবে? 15th অফ মে। 11 থেকে 12th হাউস যখন ট্রানজিট করবে, তখন কিন্তু সেই ট্রানজিটটা কিন্তু বলবো না যে খুব একটা শুভ ট্রানজিট। 30শে মার্চে শনির ঢাইয়া শেষ হবে এবং 15th মেতে বৃহস্পতি আপনাদের একাদশ থেকে দ্বাদশ ঘরে ট্রানজিট করবে। তো এই মাঝখানটায়, অর্থাৎ 30শে মার্চ থেকে 15th অফ মে পর্যন্ত এই সময়টা কিন্তু বিশেষ ভালো যাবার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা। কিন্তু 15th মের পর যেই বৃহস্পতি 12th হাউসে চলে যাবে, তখন কিন্তু খরচ বারবার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। এছাড়া বৃহস্পতি যেটা বললাম যে খরচ বাড়বে, অর্থাৎ ধরুন শনির থেকে কি হতেই পারে যে শনি আপনাকে রোগ দিল এবং বৃহস্পতি 12th হাউসে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেল, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এই বৃহস্পতি
আবার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার 6th হাউসে, যেটা বললাম রোগ ঋণ শত্রুঘর, সেখানে আবার শনিও দৃষ্টি দিচ্ছে। তো পেটের রোগ হবার কিন্তু একটা কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে, দেখবেন পেটের রোগ যাতে না হয় সেই বিষয়টা থেকে কিন্তু সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। এছাড়া বৃহস্পতি আপনাদের দশম দৃষ্টি দিচ্ছে নবম ঘরে, বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে। যারা রিসার্চ নিয়ে পড়াশুনো করছেন তাদের কিন্তু এডুকেশনের রিসার্চ নিয়ে পড়াশুনোর জায়গাটা কিন্তু শুভ, বলবো যে খুব একটা খারাপ জায়গা যারা রিসার্চ নিয়ে পড়াশুনো করছেন। এরপরে আসি রাহু এবং কেতুর বিষয়। রাহু আপনাদের ট্রানজিট করবে, অষ্টমে ট্রানজিট করবে, যেটা কিন্তু খুব একটা শুভ নয়। 18th মেতে অষ্টমে ট্রানজিট করবে, অষ্টম ঘরে ট্রানজিট করবে, যেটা কিন্তু খুব একটা শুভ নয়। হতে পারে যে আকস্মিক লাভ দিল, কিন্তু তার সাথে কিন্তু আকস্মিক পীড়াও কিন্তু রাহু কিন্তু দিতে পারে। রিসার্চের যে পড়াশুনো, যেটা বৃহস্পতি যে রিসার্চের পড়াশুনোটা হেল্প করছে আপনাদের, সেটা হতেই পারে যে রাহু এসে সেই জিনিসটা কিছুটা গড়বড় করে দিল। অর্থাৎ যারা রিসার্চ নিয়ে পড়াশুনো করছেন যতটা ইমপ্রুভমেন্ট করবার কথা ছিল ততটা ইমপ্রুভমেন্ট আপনারা করতে পারলেন না। কেতু সেকেন্ড হাউসে বসে আছে, কেতু সেকেন্ড হাউসে ট্রানজিট করবে থার্ড হাউস থেকে, কবে? 18th মেতে। তারপরে আপনি কী ফল পেতে পারেন দেখবেন যে 18th মেতে যে কেতু সেকেন্ড হাউসে ট্রানজিট করবে, তো অর্থ ব্যয়ের কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হবে। তো চেষ্টা করবেন যতটা সম্ভব অর্থ জমানোর। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।